দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে তোমাদের বিজ্ঞান বিষয়ের ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য। তো আমি তোমাদের রিকোয়েস্ট দেখে তৎক্ষণাৎ কিন্তু তোমাদের জন্য ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। তো শিক্ষার্থীরা তো তোমরা অবশ্যই তো ভিডিওতে একটা লাইক দিতে হবে, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করেছি। তো শিক্ষার্থীরা আগে ওইটা বলো, কালকে তোমাদের পরীক্ষায় কি তোমরা 100% কমন পেয়েছিলে কি না সেটা আগে বলো। তো আমি জানি তোমরা 100% কমন পেয়েছো। আর তোমরা যদি তোমাদের এরকম সবগুলো বিষয় যেমন ইংরেজি, গণিত ইত্যাদি সকল বিষয় তোমরা যদি সঠিক সময়ে পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওর তোমরা নিজ বরাবর একটু খেয়াল করো। এখানে তোমরা সাবস্ক্রাইব লেখা একটা অপশন তোমরা দেখতে পারছো। তো তোমরা অবশ্যই এই বাটনটিতে ক্লিক করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এখানে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের পরবর্তী বিষয়গুলো পাবে। এখানে ক্লিক করে অবশ্যই তোমরা এরকম করতে হবে। আর যাদের এখানে আগে থেকে ক্লিক করা আছে, মানে সাবস্ক্রাইব করা আছে, তাদের আর কিছু করা লাগবে না। আর যাদের নেই তারা দ্রুত এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, নাহলে কিন্তু তোমরা তোমাদের পরবর্তী বিষয়গুলো নাও পেতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার পুরো কথাটা বুঝতে পেরেছো। তো এখন আমরা তোমাদের প্রশ্নটা দেখি। এখানে আমরা তোমাদের প্রশ্নটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল অষ্টম শ্রেণী, বিষয় বিজ্ঞান। তো বিষয় কি? বিজ্ঞান। তো তোমাদের বিজ্ঞান বিষয়টা হবে 100 নম্বরের। 100 নম্বরের ভিতর 30 নম্বর হলো এমসিকিউ প্রশ্ন। তো এখন আমরা কি করব? এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর দেখব। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া? তো এই প্রশ্নের উত্তর হবে ক, অ্যানেলিডা। এরপর 2 নম্বর প্রশ্ন, অ্যানিমেলিয়া জগৎকে কয়টি পর্বে ভাগ করা যায়? তো 2 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ, 9টি ভাগে ভাগ করা যায়। এরপর 3 নম্বর, কোন উপসর্গের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত? তো 3 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, ভার্টিব্রাটা। এরপর 4 নম্বর, স্কাইফা ও হাইড্রা উভয় দ্বিস্তরী বহুকোষী সুগঠিত অস্ত্রবিহীন। তো এখানে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ, অর্থাৎ এখানে 2 ও 3 হবে সঠিক উত্তর, বহুকোষী এবং সুগঠিত অস্ত্রবিহীন। এরপর 5 নম্বর প্রশ্ন, প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রথম ধাপ কোনটি? তো এটার উত্তর হবে গ, জগৎ। এরপর এখানে বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো উদ্দীপকটা অর্ণব অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের ফাতার কোষ পর্যবেক্ষণ করেছিল। সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণীয় নিউক্লিয়াস দেখতে পেল না, তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখল। তো এখানে 6 নম্বর প্রশ্ন, অর্ণব কোষ বিভাজনের কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল? তো এটার উত্তর হবে গ, মেটাফেজ। সে মেটাফেজ পর্যায়টি পর্যবেক্ষণ করেছিল। তো শিক্ষার্থীরা, এখানে 6-এর উত্তর হবে গ। এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি আমাদের 7 নম্বর প্রশ্ন। এখানে অর্ণবের পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায়। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি 7 নম্বর প্রশ্নে। তো এখানে সঠিক উত্তরটা হবে, মানে 7 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর হবে গ। 2 ও 3 হবে সঠিক উত্তর, মানে ক্রোমোটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন করে তারপর শ্রেণীবিন্যাসে 2 ভাগে ভাগ করা যায়। এরপর 8 নম্বর প্রশ্ন, কোষ বিভাজন কত প্রকার? তো 8 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ, 3 প্রকার, কোষ বিভাজন 3 প্রকার। এরপর 9 নম্বর, বংশগতির ভৌতবৃত্তি বলা হয় কোনটিকে? তো এটার উত্তর হবে গ, ক্রোমোজোমকে বলা হয়। এরপর 10 নম্বর, উদ্ভিদের দেহ অভ্যস্তর থেকে ফাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কি বলে? এটার উত্তর হবে গ, প্রসেদন। এরপর 11 নম্বর, নিচের কোনটিকে নেসেসারি ইভিল বলা হয়? এটার উত্তর হবে খ, প্রসেদন। তো এখানে 10, 11 এই দুটার প্রশ্নের উত্তর হবে গ, প্রসেদন। এরপর 11 নম্বর প্রশ্ন, ব্যাপন হার নির্ভর করে তাপমাত্রার উপর, বায়ুমণ্ডলের চাপের উপর, পাঠের প্রকৃতির উপর। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি, এখানে সঠিক উত্তর হবে ক, 1 ও 2। এরপর 13 নম্বর, মূলরোম থেকে কোষ অবস্তরে পানি কোন প্রক্রিয়ায় প্রবেশ করে? তো এখানে 13 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ, অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে, উত্তর হবে খ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন, ফাতা ফরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি? তো এখানে 14 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ, রঙিন ও মধু গ্রন্থিযুক্ত হয়। তো শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তোমাদের প্রশ্ন একটা প্রশ্ন 2বার রয়েছে। তো এখানে 2টার উত্তরও এরকম তোমরা দিয়ে দিবে। তো এটা তোমাদেরই লাভ, তোমরা ভালো নাম্বার পাবে। তো এরপর এখানে আমাদের বলা হয়েছে, উদ্দীপকে বলা হয়েছে নিচের চিত্র অনুসারে 16-17 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা চিত্র 1 এবং চিত্র 2 দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে আমরা দেখি। তো এখানে আমাদের 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্র 1-এ কোন প্রকৃতির ফল? তো এখানে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, সরল প্রকৃতির ফল। এরপর 17 নম্বর প্রশ্ন, চিত্র 2-এর ফলটিকে গুচ্ছফল বলার কারণ হলো? তো এখানে 17 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে 17 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক, 1 ও 2। একাধিক মুক্ত গর্ভপত্র থেকে উৎপন্ন হয়, যত গর্ভপত্র থাকে তত ফল উৎপন্ন করে। তো এখানে এটার উত্তর হবে ক। এরপর 18 নম্বর, নাইট্রোজেন গঠিত বর্জ্য নিষ্কাশনের মানবদেহের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে? এটার উত্তর হবে ক, বৃক্ষ। এরপর 19 নম্বর, মস্তিষ্কের প্রধান অংশ কোনটি? তো এটার উত্তর হবে খ, সেরিব্রাম। এরপর 20 নম্বর, স্নায়ুতন্ত্রের কাজ হলো
বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করা, জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করা, উদ্দীপনা সাড়া দেওয়া। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি, এটার উত্তর হবে 3টাই, মানে এখানে 3টাই হবে সঠিক উত্তর, উত্তর হবে ঘ। এরপর 21 নম্বর, মূত্রের মাধ্যমে দেহের কত ভাগ নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ পরিত্যক্ত হয়? তো এখানে এটার উত্তর হবে ঘ, 80%। 80% পরিত্যক্ত হয়। এরপর এখানে আমাদের তো এরপর এখানে আমাদের 22 নম্বর প্রশ্ন, একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে? তো এটার উত্তর হবে গ, 8টি। এরপর 23 নম্বর প্রশ্ন, পরমাণু স্থায়ী কণিকা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। তো এখানে 23 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ, 1, 2, 3, 3টাই হবে সঠিক উত্তর। এরপর 24 নম্বর প্রশ্ন, কণা দিয়ে সর্বপ্রথম মতবাদ প্রদান করেন কে? তো এখানে 24 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ, ডেমোক্রিটাস। এরপর 25 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? তো এখানে 25 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 25 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ, 3টি। এরপর আমরা একটু নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছি, আমাদের বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 26 ও 27 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি, মানে চিত্র। তো এখানে আমাদের 26 নম্বর প্রশ্ন, পি ও কিউ মধ্যকার আকর্ষণ বল নির্ভর করে দুটি বস্তুর ভরের উপর, মধ্যবর্তী দূরত্বের উপর, মাধ্যমের প্রকৃতির উপর। তো এখানে 3টে অপশন দেখতে পাচ্ছি। তো 26 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, 1 ও 2, বস্তু দুটির ভরের উপর এবং মধ্যবর্তী দূরত্বের উপর। এরপর এখানে আমাদের 27 নম্বর প্রশ্ন, বস্তুদ্বয়ের ভরের গুণফল 3600 গ্রাম স্কোয়ার হলে বলের কি পরিবর্তন হবে? তো এখানে 27 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 27 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে ঘ, 3 গুণ হবে। এখানে বস্তুদ্বয়ের ভরের গুণফল হবে 3 গুণ। এরপর 28 নম্বর প্রশ্ন, বস্তুর ওজন নির্ণয়ের সূত্র কোনটি? তো এটির উত্তর হবে খ, W=mg। তো এটা আমরা সকলে জানি, W=mg। এরপর 29 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোথায় জি এর মান 0? তো এখানে 29 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ, পৃথিবীর কেন্দ্রে। পৃথিবীর কেন্দ্রে জি এর মান হয় 0। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 30 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল 5 গুণ হলে এদের মধ্যকার বল কত হবে? তো শিক্ষার্থীরা এখানে আমাদের 30 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ, 5 গুণ। তো আশা করি তোমরা এখানে 30টা এমসিকিউ প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো উত্তরগুলো তোমরা আবার মিলিয়ে নিবে, সব ঠিকঠাক আছে কিনা তোমরা দেখবে। এরপর এখানে আমরা তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখব, যেখানে রয়েছে 50 নম্বর। এখানে 8টি থেকে যে কোনো 5টির উত্তর দিতে হবে। তো এখানে তোমাদের এক নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ফি, কিউ, আর দুটো চিত্র দেখতে পাচ্ছি। তো এখানে ক নম্বর শ্রেণীবিন্যাস কাকে বলে? তারপর খ নম্বর সিলেন্টেরন কি ব্যাখ্যা করো? তারপর ঘ নাম্বার ফ্রি প্রাণীটি কোন পর্বের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো? তারপর ঘ নাম্বার কিউ ও আর প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। তো এটা হলো 1 নম্বর প্রশ্ন। তো আমরা দ্রুত প্রশ্নগুলো দেখে নিই। এরপর আমরা এখানে তোমাদের 3-এর 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। 2-এর এখানে ক, খ, গ, ঘ প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা আমরা তোমাদের প্রশ্নগুলো শর্টকাট দেখিয়ে দিই। এরপর 3-এর আমরা ক, খ, গ, ঘ প্রশ্ন দেখতে পাচ্ছি। এরপর এখানে আমরা তোমাদের 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর সৃজনশীল প্রশ্নের ক, খ, গ, ঘ প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। তো এরপর এখানে আমরা তোমাদের 5 নম্বর সৃজনশীল প্রশ্নের ক, খ, গ, ঘ প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের তোমাদের 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্নের ক, খ প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপর তোমাদের 7 নম্বর প্রশ্ন, 7-এর ক, খ, গ, ঘ প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা তোমাদের 8 নম্বর প্রশ্নের ক, খ, গ, ঘ প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। তো এখানে আমরা তোমাদের 8টা সৃজনশীল প্রশ্ন দেখলাম। এই 8টা সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদের কি বলা হয়েছে, মানে এখানে আমরা মোট তোমাদের 8টা সৃজনশীল প্রশ্ন দেখলাম। এই 8টা সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 5টির জন্য রয়েছে 50 নম্বর। তো শিক্ষার্থীরা তোমরা এগুলো দেখে নিবে। এরপর তোমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের রয়েছে 20 নম্বর। এখানে বলা হয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, 15টি রয়েছে, তো একটির জন্য 2 নম্বর করে। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক নামের প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করো? তারপর 2 নম্বর, কৃষি একটি আন্তঃপরজীবী প্রাণী, কৃমি একটা আন্তঃপরজীবী প্রাণী, কথাটি বুঝিয়ে লেখো। তারপর 3 নম্বর, কোন কোন বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা ব্যাখ্যা করো। তারপর 4 প্রোফেজ ও টেলোফেজ দশার দুটি পার্থক্য লেখা। তারপর 5 নম্বর, আমরা ফুলের সুবাস কীভাবে পায় ব্যাখ্যা করো। তারপর 6 নম্বর, উদ্ভিদ কীভাবে মাটি থেকে খনিজ লবণ শোষণ করে। তারপর 7 নম্বর, ধানে ধানে ধরনের পরাগায়ন ঘটে ব্যাখ্যা করো। তারপর কাঁঠালকে যৌগিক ফল বলা হয় কেন? তারপর 9 নম্বর, কোনটি বুদ্ধি প্রতিবন্ধক হরমোন ব্যাখ্যা করো। তারপর 10 নম্বর, আঙুল ফিন ফুটবল আমরা তৎক্ষণাৎ আঙুলে ফিন লাগলে আমরা হাসুরি না কেন? তারপর আমাদের দেহে রেচন প্রক্রিয়া অত্যাবশ্যক কেন? তারপর হিলিয়াম পরমাণু নিষ্ক্রিয় কেন ব্যাখ্যা করো। তারপর নিয়ন ও আর্গন মূলদ্বয়ের স্থিতিশীলতা ব্যাখ্যা করো। তারপর দাড়িপাল্লায় মাপলে কোনো বস্তু ও ভর পৃথিবী ও চাঁদের সমান হবে না কেন ব্যাখ্যা করো। তারপর ত্বরণ ও বিকশ ত্বরণের মধ্যে কয়েকটি পার্থক্য লেখো। তো এখানে আমরা 20টা সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম। এই 15টা দেখলাম। এখান থেকে তোমাদের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10টির জন্য রয়েছে 20 নম্বর।
তো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের খুব করে তোমাদের 2026 সালের বিজ্ঞান বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার এই প্রশ্নটা খুব সুন্দর করে তোমাদের দেখিয়ে দিয়েছি। এখানে তোমাদের আমরা এমসিকিউ প্রশ্নগুলো একদম সম্পূর্ণ উত্তরসহ দেখিয়ে দিয়েছি। তারপর তোমাদের 8টা সৃজনশীল প্রশ্নও দেখিয়ে দিয়েছি এবং তোমাদের 15টা সংক্ষিপ্ত প্রশ্নও দেখিয়ে দিয়েছি। তো তোমাদের বাকি রইল আর কি, আমাকে বলো, আমি তোমাদের সব দেখিয়ে দিলাম। আর তোমাদের যদি প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় তোমরা কমেন্টে আমাকে জানাবে, কারণ তোমাদের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো তোমরা যা বলবে আমি তাই করব। আর তোমরা জাস্ট ভিডিওতে বেশি বেশি লাইক দিবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরে আরেকটা বিষয়ের সাজেশন নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।